গুড মর্নিং। আজ 30শে ডিসেম্বর আর এখন আমি আছি গুয়াহাটিতে। স্টোরি অফ লেন্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গতকাল আমরা কাজিরাঙ্গার থেকে গুয়াহাটি এসে পৌঁছেছিলাম রাত্রি 9টার দিকে। তারপর এখানে এসে যে হোমস্টেতে আমরা চেক ইন করেছি সেই হোমস্টেটার নাম হচ্ছে রাগা হোমস্টে। এটা এয়ারবিএনবিতে অ্যাভেলেবেল। তো বেসিক্যালি এই যে হোমস্টেটা এটা হচ্ছে একটা 2 BHK ফ্ল্যাটটার সাইজ কিন্তু বিশাল বড়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং এই রকমের হোমস্টে বা এই ধরনের যে 2 BHK ফ্ল্যাটগুলো যেগুলো এয়ারবিএনবিতে অ্যাভেলেবেল থাকে এগুলো কিন্তু আমার খুব পছন্দের। আমি যখন পুরী গেছিলাম এই বছরের শুরুর দিকে, সেখানেও কিন্তু এরকমই একটা ফ্ল্যাটে ছিলাম যেটা লক্ষ্মী কুটির ছিল, যেটার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। সিমিলারলি এটাও কিন্তু একটা সেরকম টাইপেরই 2 BHK ফ্ল্যাট। তো চলুন আমি আপনাদেরকে একটু এই ফ্ল্যাটটা দেখাই। আর সবথেকে বড় কথা হচ্ছে এই ধরনের ফ্ল্যাট 2 BHK ফ্ল্যাট যদি এয়ারবিএনবিতে পাওয়া যায় বা ওনারকে কন্ট্যাক্ট করে যদি পাওয়া যায়, সেক্ষেত্রে আমি হোটেল কেন নেব। এই ভিডিওতে আমি এই যে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো, সেটা দেখার পর আপনাদেরও কিন্তু সেটাই মনে হবে যে আমরা এক্সপেন্সিভ হোটেল কেন নেব। চলুন আপনাদেরকে দেখাই। এই যে 2 BHK ফ্ল্যাটটা আছে তার যে লিভিং এরিয়া সেটা হচ্ছে এইটা। এই ফ্ল্যাটটা কিন্তু অনেকটা বড়। এটা হচ্ছে লিভিং এরিয়া এবং এই লিভিং এরিয়াতে সমস্ত রকমের ফার্নিচার এখানে আছে। দেখুন এই সামনে রয়েছে একটা ছোট ডাইনিং টেবিল, এখানে রয়েছে হাত ধোয়ার বেসিন, বেশ সুন্দরভাবে ডেকোরেট করা। এখানে টিভি রয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে জিও ফাইবার আছে, ওয়াইফাই, আপনি ওয়াইফাই ইউজ করতে পারবেন। এইখানে রয়েছে একটা টি টেবিল, সামনে দুটো চেয়ার, এদিকেও রয়েছে চেয়ার, প্রচুর ফার্নিচার দিয়েছে। আর এখানে জাস্ট লিভিং রুমে এমনি বসে আড্ডা মারার জন্য একটা খাটও আছে, ছোট সাইজের খাট। এইখানে একটা র্যাকের মধ্যে অনেক বই টই রয়েছে, বাচ্চাদের খেলার জন্য কিছু জিনিসপত্র রয়েছে, বেশ সুন্দর। আর এই করিডোরটা আছে, এই করিডোরের বাঁ দিকে প্রথমে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে কিচেন। এটা হচ্ছে কিচেন। তো কিচেনের সেটআপটা একটু দেখুন। এখানে রয়েছে একটা ফ্রিজ একদম ঠিকঠাক কাজ করছে, ঠান্ডা আছে ভেতরটা, একদম ঠিকঠাক কাজ করছে ফ্রিজ। এইদিকে সমস্ত কিছু রয়েছে দেখুন। এখানে রয়েছে ওভেন, নিচে সিলিন্ডার দেওয়া আছে, এখানে যাবতীয় খাওয়ার জন্য প্লেট, গ্লাস, বাটি সমস্ত কিছু আছে। এখানে রয়েছে অ্যাকোয়াগার্ড, জলের জন্য কোনো অসুবিধা হবে না আপনাদের। তারপর এখানে রয়েছে ফ্রাইং প্যান রয়েছে, প্রেসার কুকার রয়েছে, এটা রয়েছে একটা হটপট, জলের বোতলও কিছু রাখা আছে এখানে। আর হচ্ছে এখানে টুকটাক কিছু জিনিসপত্র আছে, বাকি আপনারা কিনে নিয়ে আসতে পারেন বাইরের মার্কেট থেকে, সবই অ্যাভেলেবেল কাছেই। খুব সুন্দর, মানে একদম পারফেক্ট সেটআপ, পুরো সেটআপ হচ্ছে এখানে করা আছে। এই গুয়াহাটিতে এসে যদি 2 দিন কাটাতে চান এবং যদি মনে করেন যে আপনি রান্না করে খাবেন, কোনো অসুবিধা নেই, এখানে আসতে পারেন আপনারা। সমস্ত কিছু সেটআপ আছে, রান্না বান্না করে আপনারা খেতে পারবেন। রান্নাঘরের যে সাইজটা দেখুন, বিশাল লম্বা রান্নাঘর, অনেকটা স্পেসিয়াস। আলু পেঁয়াজ রাখার জন্য এখানে এরকম ট্রে দেওয়া হয়েছে। গুড। এরপর এখান থেকে বেরিয়ে, এটা হচ্ছে 2 BHK ফ্ল্যাট, তো সেই জন্য এখানে দুটো রুম আছে। এই হচ্ছে একটা বেডরুমটাও কিন্তু স্পেসিয়াসই, বড়ই আছে। এখানে রয়েছে খাট, আর বেডরুমের দেওয়ালগুলো বেশ সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, এখানে খুব সুন্দরভাবে ডেকোরেট করা আছে। তারপর এখানে হচ্ছে একটা রয়েছে টেবিল, এখানে আপনি ল্যাপটপ বা আপনার গ্যাজেট রাখতে পারেন বা অন্যান্য কাজের জন্য এটা ইউজ করা যেতে পারে। এদিকে রয়েছে আলনা, যে কাপড় রাখার জন্য। আর এটা তো বাইরের ভিউ সেরকম কিছু নেই। আচ্ছা, এটা হচ্ছে একটা বেডরুম, আর এইটা হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমটা তো সাইজে আরো বড়, এটা অনেক বড়। এখানে দেখুন একটা খাট এখানে দিয়েছে, তার সাথে এখানে আরেকটা খাট রয়েছে, মানে জিনিসপত্র শোয়ার পরও জিনিসপত্র রাখার জন্য খাটটাকে ইউজ করা যেতে পারে। আমি তো এখানে ল্যাপটপ নিয়ে কাজ করছিলাম। এখানে রয়েছে এসি, এখানেও একটা টেবিল চেয়ার রাখা আছে, সামনে রয়েছে আয়না, আর এদিকে আছে বারান্দাটা জাস্ট আপনি কাপড় টাপড় শুকোতে দেওয়ার জন্য ইউজ করতে পারেন, এমনি ঠিক আছে। আপনি গামছা আমরা দিয়েছি শুকোনোর জন্য। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে এখানে কিন্তু মশা আছে, সেই জন্য ওনারা এই নেটটা দিয়েছেন। এই নেটটা এখানে দিয়েছেন যাতে মশা না ঢুকতে পারে। আর এখানে এই রুমটার সাথে একটা অ্যাটাচ বাথ রয়েছে। এটা খুব বেশি বড় নয়, একটু ছোট সাইজের বেসিক বাথরুম।
আর এদিকে আছে কমন বাথরুম, 2 BHK ফ্ল্যাট, 2টো বাথরুম আছে এখানে, তো কোনো অসুবিধা হওয়ার কথা না। এই বাথরুমটা একটু বড়, একটু স্পেসিয়াস। আর এখানে ইনভার্টারের কানেকশনও আছে, এখানে ইনভার্টারের কানেকশন রয়েছে, তো যদি পাওয়ার কাট হয়ে যায় সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আর এই জায়গাটা এখানে একটা মানে কি বলবো, ছোট কাভার্ডের মতো করা আছে, বাট এটা লক রয়েছে, এটা আমরা ইউজ করতে পারিনি। সব থেকে বড় কথা হচ্ছে এই যে লিভিং এরিয়াটা দিয়েছেন, এই লিভিং এরিয়াটা কিন্তু খুব সুন্দর, মানে এত সুন্দর। এখানে ম্যাক্সিমাম টাইমটাই তো আপনার এখানেই কাটবে, সেই জন্য এই জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা। একটা বড় সাইজের টিভি আছে, টিভি যদিও সেরকমভাবে লাগে না, তবুও বড় টিভি রয়েছে, আপনি চাইলে আপনার টাইম স্পেন্ড করতে পারেন এখানে। আর এনাফ স্পেস এখানে প্রচুর। আর এই যে হোমস্টেটা, এই যে ফ্ল্যাটটা, এটার জন্য আমরা পে করেছি 3000 পার ডে। আপনারা যদি দুটো ফ্যামিলি আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটাই কম পড়ছে, মানে 1500 টাকা করে আপনারা শেয়ার করতে পারবেন। তাহলে গুয়াহাটিতে এই যে এখন আমি এসেছি ডিসেম্বর মাসে, এখন আপনি হোটেলের যদি চার্জ দেখতে চান তাহলে ম্যাক্সিমাম হোটেলই 3000 টাকার ওপরেই নেবে, তার থেকে কম নেবে না। কিন্তু এইখানে পুরো যে ফ্ল্যাটটা সেটা আমি পার ডে 3000 টাকায় পাচ্ছি। ব্যাপারটা কিন্তু অনেকটা কস্ট ইফেক্টিভ, এবং যেহেতু আমরা দুটো ফ্যামিলি আছি তো আমরা 1500 টাকা করে পার ডে আমাদের পড়ছে, যেটা এই সময়ে, এই টাইম, এই পিক সিজনে, আসাম গুয়াহাটিতে পিক সিজনে কিন্তু অনেকটাই কম। তো আপনারা দেখতে পারেন, আপনারা এই গুয়াহাটি এলে যদি আপনারা 4 জন আসছেন বা দুটো ফ্যামিলি আসছেন সেক্ষেত্রে কিন্তু এটা কনসিডার করতে পারেন। এখানে একটু মশা ছিল কালে, খুব বেশি না, ওই যখন আমি শুতে যাচ্ছিলাম তখন দেখলাম একটু মশা ছিল, কিন্তু রাতের দিকে সেরকম কিছু প্রবলেম হয়নি। আর সবথেকে বড় কথা, এই যে হোমস্টে লোকেশন, এটা হচ্ছে গুয়াহাটি বেলতলা চারিয়ালির কাছে, তো প্রাইম লোকেশন। যদি মনে করেন যে সুইগি বা জোম্যাটো থেকে অর্ডার করবেন সেটাও অ্যাভেলেবেল, আপনি অর্ডার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমরা গতকাল রাতে যখন আমরা এসছিলাম 9টার সময়, তখন তো আর কোনো অপশন ছিল না, তো আমরা এখানে জোম্যাটো থেকে অর্ডার করেই খেয়েছি কালকে। এই হোমস্টে যেটা আমার একটু কম লেগেছে সেটা হচ্ছে যে এখানকার যে ওয়াশরুমগুলো আছে সেগুলো হচ্ছে আর একটু মেনটেনড হওয়া দরকার ছিল। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই যে হোমস্টে তার ব্যালকনিতে, ব্যালকনি বলবো না, এটা হচ্ছে কমন ব্যালকনি অ্যাকচুয়ালি। পাশের যে ফ্ল্যাট সেটাও ব্যালকনিও, সেটার গেটও কিন্তু এই ব্যালকনিতে এসে ওপেন হয়, মেন গেট। আর এই হচ্ছে বাইরের রাস্তা, আর ওই সামনে এখানে কত 50 মিটার্স এগিয়ে গিয়েই মেন যে রাস্তা সেটা পড়বে। এমনি এরিয়াটা ভালোই শান্তশিষ্ট, সেরকম মানে খুব একটা যে কোলাহল সেরকম কিছু নেই। চারিদিকে অনেক কমপ্লেক্স আছে, ফ্ল্যাটস আছে, যেরকম আমাদের রেসিডেন্সিয়াল কমপ্লেক্স এরিয়াগুলো হয় সেরকম। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমার বলা হয়নি আগে, সেটা হচ্ছে যে এই রাগা হোমস্টেটা, এটা হচ্ছে 2nd ফ্লোরে, কিন্তু এখানে কোনো লিফট ফেসিলিটি নেই। কাজেই আপনাদের কাছে যা লাগেজ বা যা কিছু থাকবে সেটা কিন্তু আপনাকে নিজেকে লিফট করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এখানে যিনি কেয়ারটেকার আছেন উনি একজন লেডি, তো সেক্ষেত্রে খুব একটা হেল্প করতে উনি পারবেন না, কাজেই সমস্ত লাগেজ কিন্তু নিজেকে তুলতে হবে, আর এখানে কোনো লিফট ফেসিলিটি নেই।